5 মিনিটে ডেজার্ট রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা যাকেই বানিয়ে খাওয়াবে কেউ বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানিয়েছো। হঠাৎ যদি কোনো মিষ্টি রেসিপি খেতে ইচ্ছে করে খুব সহজে তোমরা এই 5 মিনিটে এটা বানিয়ে নিতে পারবে, বা কেউ আসলে পরে তাকে কিন্তু বসিয়ে রেখে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিম আর দুধ দিয়ে তৈরি করব আমাদের আজকের এই ডেজার্ট। অল্প সময় টেস্টি একটা রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার একটা হ্যান্ড উইস্কার দিয়ে বা যে কোনো স্পুন দিয়েও ভালোভাবে ডিম চিনির সাথে একটুখানি ফেটে নিতে হবে, যেন ডিমের সাদা অংশ হলুদ অংশ চিনির সাথে ভালোভাবে মিশে একটু ঘন হয়ে যায়। তো আমি এখানে খুব ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি ডেজার্ট বানানোর জন্য 1/2 লিটার লিকুইড মিল্ক। দুধটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। দুধের উতাল আসার আগেই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এতে দুধ তাড়াতাড়ি ঘন হবে আর এই ডেজার্টটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিল্ক পাউডারের সাথে একটুখানি লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারের সাথে একটু মিশিয়ে নিয়ে এবার এই দুধটাকে যতক্ষণ একটা উতাল না আসছে ততক্ষণ এটাকে জাল দেব। মিল্ক পাউডার দুধের সাথে মিশিয়ে দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে এলাচ। আমি এলাচ কিন্তু ফাটিয়ে দিয়েছি। এবার এলাচের সাথে মিশিয়ে আরো একটুখানি জাল দিয়ে দিচ্ছি ততক্ষণই যতক্ষণ প্রথম উতালটা আমাদের না আসছে। তো দুধ কিন্তু এখানে আমার ভালোভাবে ফুটে উতলে এসেছে। এবার স্টিম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তোমরা মিষ্টিটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার চিনির সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। চিনির সাথে আমি এখানে দুধ মিশিয়ে নিয়েছি। এবার যে আমরা ডিমের গোলাটা বানিয়েছিলাম এটাকে কিন্তু দুধের মধ্যে দেবো, তবে কিন্তু একদম কাছ থেকে ঢেলে না, একটু উঁচু করে বাটি রেখে দিতে হবে। চাইলে তোমরা এটা পুরো বাটি একবারে আস্তে আস্তে না ঢেলে উঁচু করে তোমরা চামচ দিয়েও একটু একটু করে দিতে পারো। চিনি খুব ভালোভাবে এখানে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। অবশ্যই কিন্তু বাটিটাকে অনেকটা উঁচু থেকে দিতে হবে, তবে কিন্তু এখানে একটু দলা দলা পাকাতে থাকবে। আর ডিম দেওয়ার জন্য অনেকে হয়তো মনে করতে পারো যে ডিমের একটা আষ্টে গন্ধ বেরোবে, সেজন্য বলে দিই আমরা যে দুধের মধ্যে এলাচ দিয়ে ফুটিয়েছিলাম সেজন্য কিন্তু এর মধ্যে কোনো ডিমের আষ্টে গন্ধ থাকবে না। উঁচু করে এবারে কিছুটা দিয়ে মিশিয়ে নেব। ডিম দেওয়া হয়ে গেলে এবার একটুখানি হালকা করে খালি নেড়ে দিচ্ছি, বেশি কিন্তু এখন নাড়াঘাটা করা চলবে না। 2 সেকেন্ডের মতন এভাবে দুধটাকে একটুখানি ফুটতে দিচ্ছি। এতে ডিমগুলো ভালোভাবে দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে এখানে দলা পাকিয়ে গেছে। আর কিন্তু এই দুধ ফোটানোর বা জাল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের 5 মিনিটে তৈরি একটা অতি সুস্বাদু ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার একটা বাটিতে আমি এই ডেজার্টটা ঢেলে নিচ্ছি। এটা একটা মিষ্টি রেসিপি। সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জল দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল। ভালোভাবে গোলাপ জলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু সাজুগুজু করিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে কাঠবাদাম, পিস্তা বা কাজু বাদাম দিয়েও পরিবেশন করতে পারো। গোলাপ জলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু সাজুগুজু করানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কিশমিশ। বাস তৈরি হয়ে গেল আমাদের আজকের
5 মিনিটে ডেজার্ট। চাইলে গরম গরম খেতে পারো, তবে আমি বলবো যে এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেও, তাতে কিন্তু খেতে দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপিগুলো দেখার সুযোগ করে দিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো।